বিদেশিদেরকে প্রমোট করবার জন্য, প্যাট্রোনাইজ করবার জন্য, সহযোগিতা করবার জন্য আমাদের ফ্যাসিস্ট শক্তি তো আছেই। পিয়ার পদ্ধতি, এইটা সেইটা, উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমার কাছে এখন মনে হচ্ছে স্রেফ একটা টাইম কিল হয়েছে। তারেক রহমান আপনাদের দলের নেতা এই অতি সম্প্রতি গতকালই বোধহয় বলেছেন যে যদি ঐক্যবদ্ধ না থাকে দল, যদি ঐক্যবদ্ধ না থাকে বা রাজনীতি যদি ঐক্যবদ্ধ বা সবার মধ্যে যদি একটা সদ্ভাব না থাকে, আমার ভাষায় বললাম, উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলে নাই, যে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এখন এই গুপ্ত স্বৈরাচার বলতে আসলে কি বোঝাচ্ছে বা জনগণ কি বুঝেছে, আপনি কি মানে ব্যাখ্যা করতে পারেন? হ্যাঁ, সেটা তো বটেই। গুপ্ত স্বৈরাচার ধরেন সরকারের মধ্যেই তো স্বৈরাচার, এই যে কোনো সরকারি স্বৈরাচার হতে পারে, বা আবার ওই বাইরে থেকে যে পতিত স্বৈরাচার তারাও এখানে মেকানিজম তৈরি করে নানান ধরনের পরিস্থিতি ক্রিয়েট করতে পারে। যে কোনো কিছুই হতে পারে। উনি কি মিন করেছেন আমার ধারণা এরকমই মিন করেছেন। এটা তো ঠিক রাজ্জাকি ভাই যেটা বলা, আমরা যেটা বললাম, এখন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি, সেই শক্তির একটা মিনিমাম গণতন্ত্রের প্রশ্নে বা আগামী বাংলাদেশের প্রশ্নে একটা ন্যূনতম একটা ঐক্যের সময় এসে গেছে। যে যেভাবেই বলেন ব্যক্তি বা দলগত স্বার্থ চিন্তা করেন, কিন্তু সবার আগে দেশটাকে আপনাকে বাঁচাতে হবে, দেশের কথা আপনি চিন্তা করতে হবে। উনি যেটা বললেন যে সত্যি সত্যিই যদি নির্বাচন না হয় বা না হওয়ার মতো পরিবেশ হয় বা ইউনূস সরকার চলে যায়, নিশ্চিতভাবে বাংলাদেশ একটা নতুন সংকটে পড়ে যাবে এবং আবার একটা অগণতান্ত্রিক একটা ব্যবস্থা বাংলাদেশে হয়তো আসতে পারে। ইন দিস টাইম এই যে নৈরাজ্য মাচ্ছন্যায় তৈরি হতে পারে, এই ফাঁকে কারো কোনো ইন্টারভেনশন বা বিদেশি শক্তির আগ্রাসন সেটাও তো হতে পারে। কারণ বিদেশিদেরকে প্রমোট করবার জন্য, প্যাট্রোনাইজ করবার জন্য, সহযোগিতা করবার জন্য আমাদের ফ্যাসিস্ট শক্তি তো আছেই। তো তাদের একটা তৎপরতা থাকতে পারে। সেই জন্যে নির্বাচন না হওয়াটা সমূহ এমনিতেই বাংলাদেশ বিপদে আছে। তারপরে নির্বাচন না হওয়া মানে বাংলাদেশে একটা নতুন মাচ্ছন্যায় তৈরি হবে, আর একটা গণতন্ত্রহীন অবস্থার দিকে যাবে। এই ফাঁকে বা জাতীয় এবং আন্তর্জাতিক নানান ধরনের সমীকরণ মেরুকরণের মধ্যে বাংলাদেশ পড়তে, তারপর অর্থনৈতিক যে বাস্তবতা, একটা এই ধরনের গভর্নমেন্টের সময় বিদেশি শক্তি দাতা গোষ্ঠী বলেন বা বাণিজ্যিক সংস্থা বলেন আপনার সাথে ব্যবসা করতে চায় না, কোনো ফরেন এইড থাকে না, নানান ধরনের সংকট তৈরি হয়, বা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকার কারণে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার যার কাজটা, তাকে রাজনীতিবিদের কাজ দেশ পরিচালনা করা, নির্বাচিত মানুষের কাজ দেশ পরিচালনা, সেটা না করতে গিয়ে আপনাকে যখন দায়িত্ব দিবে আর আমাকে আপনার চেয়ারে বসাই দেবে, একটা লেজেগো ব্যবস্থা তৈরি হয়ে যাবে। সেটাই একটা বাস্তবতা আর কি। জি, আবহাওয়া রাজ্জাকি বাবুল যেটা বল যে এখন যেভাবেই হোক রাজনৈতিক বিভিন্ন দলে বিভিন্ন রকম ইয়ে থাকবে, তাদের রাজনৈতিক কৌশল থাকবে, কিন্তু একটা দেশের সাথে একটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া দরকার, বিশেষ করে নির্বাচন যাতে হয়, দূরত্ব কমে যায়। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের কথা বলি, জুলাই চেতনার কথা বলি, যে আমরা নতুন রাজনীতির কথা বলি, নতুন স্বপ্নের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, এইটা করার জন্য যে রূপান্তর, রাজনৈতিক দলগুলোর যে রূপান্তর হওয়া দরকার, সরকার বা রাষ্ট্রের যে রূপান্তর হওয়া দরকার, গত এক বছরে কি সেই রকম কোনো অগ্রগতি দেখেন বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমার দেখেন, একটা জিনিস যদি আপনি বলেন, জুলাই চেতনার কথা যদি বলেন, আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন, 1400 লোক মারা গেছে, হাজার হাজার লোকের কারো পা নাই, কারো চোখ নাই। এইটা যদি সব রাজনৈতিক দলকে একইভাবে টাচ করত, তাইলে ফেব্রুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই ঐক্যমত্য কমিশনার সংস্কারের নামে সময় ক্ষেপণ হইতো না। এটার মানে হচ্ছে অনেক বিষয় এখানে আসছে। এই কি ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন আগে, তারপর বা কি পিয়ার পদ্ধতি, এইটা সেইটা, উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমার কাছে এখন মনে হইতে স্রেফ একটা টাইম কিল হয়েছে। আমি আজকে আমার যেটা মনে হইতেছে, আজকে পর্যন্ত মানে এগুলা কিছুই হবে না। আপনার জুলাই সনদ টনদ জাস্ট টাইম ব্যয় করা হচ্ছে। যে কায়দায় দেশ যাচ্ছে, আমরা কিন্তু আবার সেই পুরনো জায়গায় ফেরত যাচ্ছি। কেন ফেরত যাচ্ছি আমি আপনাকে একটা কথা বলি। বাবুল ভাই যে বলল যে নির্বাচনে, আমি খুব বিনয়ের সাথে বলছি, নির্বাচন হইলেই সব সংকট কেটে যাবে, আমি একেবারে বিনা দলিলে কোনোভাবে এটা বিশ্বাস করি না। আমি এর মানে এই না আমি নির্বাচন চাচ্ছি না।
নির্বাচনটা আপনাকে নিতে হবে সব দলে, যে কথাগুলো আগে বললাম স্টেক হোল্ডারগুলোর একটা ঐক্যমত্যে আইসা তারপর শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচন নিতে হবে। অন্যথায় আপনি একটা নির্বাচন করলেই, আমি নির্বাচিত সরকার দেখেছি, বাংলাদেশে 12টা নির্বাচিত সরকার হয়েছে, 12টা সংসদ নির্বাচন হয়েছে। তার ভিতরে যদি আমি এরশাদ সাহেবের পরের থেকে 91, 96, 2001 টু সাম এক্সটেন্ট 2008 পর্যন্ত ধরি, এর বাইরে তো কোনো নির্বাচন হয় নাই, এর বাইরে কোনো নির্বাচন হয় নাই বলা চলে। তাহলে ওই নির্বাচনগুলো যদি আপনি আনেন, নির্বাচিত সরকার তো সবচেয়ে শক্তিশালী বাবুল ভাইয়ের কথায়, বা আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু বাংলাদেশে যতগুলো ট্র্যাজিক ঘটনা ঘটেছে, ভয়াবহ ট্র্যাজিক ঘটনা, আপনি যদি ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, কে করেছে সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু হামলাটা হয়েছে। সিরিজ বোমা হামলা, রমনা বটমূলে, কানসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ লোকের হত্যা, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, সেনা অফিসার 57 জন হত্যা, শাপলা চত্বরে অগণিত মানুষ হত্যা, জুলাইয়ের হত্যা, সব কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন। সুতরাং বারবার আমি বলছি, এই দেশের মানুষগুলোর প্রথম শর্ত হলো রাজনীতিবিদদের প্যাট্রিয়ট বলতে যা বোঝায় দেশপ্রেমিক হতে হবে। আর যদি দেশপ্রেমিক হইতে হয় তাহলে আপনি কোন অবস্থানের সরকার, আপনি বড় সরকার হতে চান, অ্যাবসোলুট মেজরিটি নিয়ে যাইতে চান, সমস্ত আলোচনার ভিতরে আপনার অ্যাবসোলুট মেজরিটি, এই চিন্তা মাথার থেকে ফেলে দিতে হবে। কারণ অনেক উন্নত বিশ্বেও সরকার 5 বছরে 5 বার বদল হয়। ইটালিতে বলেন, জাপানে বলেন, কোন পদ্ধতির নির্বাচন দরকার নাই, কিন্তু বদল হয়। এবং আমাদের দেশে এই নির্বাচিত সরকারকে কিন্তু তারাইতে হয়েছে বারবার। 2 বার সামরিক অভ্যুত্থান হয়েছে, নির্বাচিত সরকারকে তারাইছে। 111 আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। এই জুলাই আসছে, নির্বাচিত সরকারকে তারাইছে। কেন? নির্বাচিত সরকার যদি এত পারফেক্ট হয় আর এত যদি দেশপ্রেম থাকে আর জনগণ জনবান্ধব হয়ে থাকে, এই ঘটনাগুলো ঘটলো কেন? আবার ঘটার পর আমরা এই রকম অভ্যুত্থান তো পৃথিবীর কোথাও দেখি নাই, যে অভ্যুত্থানের পর বায়তুল মালের খতিব পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়, বিচারপতিরা পালায় যায়, সেটা আমরা আদৌ ঠিক করতে পারি নাই। আমরা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। আমি আবারও বলছি, আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আমি নির্বাচনটা করছি কোথায়, কি সিচুয়েশনে? আমি যদি আবার সেই আগের জায়গায় ফেরত যাই, তাহলে আমার লাভ হইল কি? এই প্রাণগুলা গেল কেন? এই মানুষগুলা মরল কেন? আহত হইল কেন? প্রয়োজনটা ছিল কি? তাহলে যদি আমরা এখানে চেঞ্জ করতে না পারি, এটা নৈতিক দায়িত্ব যারা কি পয়েন্টে আছে, যদি না থাকে, আমরা হয়তো কিছু করতে পারবো না। ডেফিনেটলি দে উইল বি আনসারেবল, এবং তারা কিন্তু এটার ফেরত পাবে। প্রত্যেকে জেল না খাটুক, ফাঁসি না হোক, ফেরত পাবে, নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। আর আমরা তো একটা কিছু বিশ্বাস করি। সুতরাং আমি ব্যথা থেকে বলতেছি, আমি সব নির্বাচিত সরকার, 12টা নির্বাচিত সরকারের আমলে যা হয়েছে, এরকম কোনো ট্র্যাজিক ঘটনা ওই জিয়াউর রহমানের মার্শাল্লাহের সময় হয় নাই, এরশাদের সামরিক শাসনেও হয় নাই, 111ও হয় নাই, এবং ইউনূস সাহেবের এই সময়গুলো হচ্ছে না। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে।